বর্তমানে ড্রেস মেক করতে যে আমি তো মাঝে মাঝে বিশাল একটা সমস্যায় পড়ে যাই। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এই সমস্যাটা ফেস করে আর কি, যারা ড্রেস মেক করে। মাঝে মাঝে ড্রেস সব এলোমেলো করে গুছালে কিন্তু অনেক ড্রেস পাওয়া যায়। তো এই ড্রেসটা আমার যে কতদিন আগের, কিন্তু আমার না মেক করা হয় না, আনস্টিচ একটা ড্রেস। ড্রেসের কাপড়টা মানে এত পাতলা, ফ্যাব্রিকটা কিন্তু এই যে দেখে বোঝা যাচ্ছে খুবই পাতলা। তো ভাবলাম এই গরমে এই ড্রেসটা মেক করলে রাফ ইউজ করা যাবে বাসায়, খুব ভালো। ড্রেসটা খুবই নর্মাল একটা ড্রেস, তো কাপড়ের পরিমাণটা একটু কম ছিল, এর জন্য আমার হাতায় জোড়া পড়েছে। আর এই পর্যায়ে আমি পায়ের অংশটা কেটে আলাদা করে নেব, কারণ আমার কিন্তু সামনের পায়েরটা বাঁকা ছিল। দেন পায়েরটা কেটে রেখে আমি এখন কামিজের শেপ দিয়ে নিচ্ছি শেপ কাট থেকে। শেপ কাটটা কিন্তু ধরারও একটা নিয়ম আছে, যার যার বডি মেজারমেন্ট অনুযায়ী এটা করে নেবেন। আর ফুল ভিডিও তো আর দেখানো সম্ভব না, এখানে মেজারমেন্ট অনুযায়ী সামনের অংশের কাপড়টা আমি কেটে নেব। আমি কখনো দুই পাট একসাথে কাটিং করি না, একটা একটা করে কাটিং করি, এতে কিন্তু খুব সুবিধা হয়। কি সুবিধা হয় আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে পায়ের বাঁকা অংশটুকু, পায়েরটা কেটে আলাদা করার পর এই যে কম বেশি অংশটুকু দেখা যাচ্ছে, তো এটুকু এখন কেটে সমান করে দেন আমি এই পায়েরটা লাগিয়ে দিব। আর আমি যদি পায়েরটা জয়েন্ট থাকা অবস্থায় কেটে নিতাম, তাহলে নিচ থেকে পায়েরটা আমার অনেকটা অংশ কেটে চলে যেত, সেটা দেখতে ভালো লাগতো না। তো এই যে এখন আমি সমান করে কেটে নিব। এটা ম্যাক্সিমাম 3 পিসে বর্তমানে দেখা যায়। আর এখন এই যে পায়েরটা আমি বরাবর জোড়া দিয়ে নেওয়ার কারণে এখন আমি নিচটা ভাঁজ দিয়ে সেলাই করলে আমার পায়েরটা কিন্তু খুব সুন্দর থাকবে। ফাইনাল লুক তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর লাস্টে। তো পেছনের অংশ কাটিংয়ে কিন্তু সমস্যা হয় না, আপনি পায়ের সমান রেখে কাটলেই হয়, কারণ এখানে কোনো নেকের অংশ নাই, ঝামেলাও নাই। তো সামনের অংশ বসিয়ে দেন, পিছনটা এখন বরাবর কেটে নিব। এভাবে যদি জামাটা কাটিং করে নেন, তাহলে কিন্তু বানানোর পর ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর আসে। যতই নর্মাল ড্রেস হোক, কিন্তু ড্রেস তো আর একদিন পরার জন্য না, এটা তো আমরা বেশ কিছুদিনই পরি। তো যাই হোক, আমি এখন সামনে পেছনে উপর পাশে গোল গলা দিয়ে দিব, কারণ এটা কিন্তু খুব ইজি। আর আমি সামনের সাইডে একটু পাইপিং দিয়ে করেছি, এটার ভিডিও আমি ইনশাল্লাহ আগামী দিন দিয়ে দিব। এখন সামনের অংশের উপরে পেছনের অংশ রেখে দেন আমি শোল্ডার জয়েন করে নিব, এবং মাপ অনুযায়ী যে দুই সাইডে মার্কিং করে নিয়েছি, তো দুই সাইড আটকে নেব। এখন তো আসলে বানানোটা খুবই ইজি। আর নর্মাল 3 পিসগুলো অনেক কিন্তু হাতার শর্ট থাকে, এজন্য আমি উপরের অংশে কিছুটা জোড়া দিয়ে নিয়েছি। আর এখানে খুব ঝামেলা করে আমি লেস লাগাবো না, যে যত সহজে করা যায় যেন খুব তাড়াতাড়ি আমার ড্রেসটা হয় আর কি। এভাবেই নিয়াত করে জাস্ট এই যে লেসটা নর্মালভাবে আমি বসিয়ে দিলাম। তো কালারটা যেমনই হোক, ফাইনাল লুক কিন্তু সত্যি দেখতে অনেক দারুণ এসেছে, কিন্তু ক্যামেরার জন্য আমার এই কালারটা অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না, তো মোটামুটি একটু আনকমন কালার। সালোয়ারে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় দেওয়া ছিল, তো 40 ইঞ্চি ঝুল দিতে গেলে কিন্তু এই কাপড়ে হয় না। তো দেন আমার এখানে কিন্তু জোড়া পড়েছে।